দেখেন এইটুক বক্সের মধ্যে আমার জীবন সংসার সবকিছু চলে এই বক্সের মাধ্যমে। আল্লাহ পাক আমার এটার মাধ্যমে আমার সবকিছু রিজিকের ফয়সালা করে দেয়। আমি কেন মানুষের কাছে হাত পাতবো? লেখাপড়া করছি, আমি তো সব কিছু জানি শুনি। এখন আমি চাকরির জন্য চেষ্টা করতেছি, যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত এই ব্যবসা আমি চালিয়ে যাব। কোনো না কোনো এক সময় চাকরি হবে, আর যদি না হয় তাহলে এই ব্যবসা পরিবর্তন করে অন্য কোনো একটা ব্যবসা আমার করতে হবে। তাও আমি এই হাত কখনো মানুষের কাছে পাতবো না। অনেক সময় একটা মাল বিক্রি করছি, সিগন্যালটা যখন ছাড়ে এই মুহূর্তে আমার কলমটা নেয়। যদি আমার কলমের দাম দিতে গিয়ে যদি সিগন্যালে পরে তো তাদের অনেক টাকা মামলা হয়ে যায়, ট্রাফিক আইন অমান্য হয়ে যায়, তখন হয়তো তারা এদিকে আসে আমি আসি। আর কোনো সময় যদি না থাকে তাহলে এরকম হয়েছে আমার ক্ষেত্রে যে আমি পাই নাই, কিন্তু 1 মাস পরে হইলো এদিকে আসছে, আমার দেখা টাকাটা দিয়ে গেছে। আর আমি নিশ্চিত জানি এখন চলে গেছে, আমি টাকাটা পামু, কোনো না কোনো এক সময় আমি পামু। আমি প্রায় এইভাবে 8 থেকে 10 বার এইভাবে পাইছি। আবার কেউ যদি না আসে সিনজুলার কাছে দেয়া দেয়, যেন ওই ছেলেকে দেয়া দিও কলমটা, পরবর্তীতে দেওয়া যায়। 1 মাস পরে আমি একটা কলমের দাম পাইছি। ছাত্র ভাইয়েরা তার বেশি করে আপুরাই বেশিরভাগ নেয়। যান ছেলেটা অনেকে আমাকে সেলুট দেয়, যান তুমি বিজ্ঞান করে এই কলমটা বিক্রি করতেছ, আমার প্রয়োজন নাই, তবু এটা আমি নিলাম। 1000 টাকাও দিতেছ, 500 টাকাও দিতেছ, আমি নেই না। আমি 1000 টাকা দিলে 10টা কলম দিয়ে দেয়। তখন বলি যেন আমি আপনার টাকাটা নিতে পারবো আমার কাছ থেকে, যদি আপনার 10টাও না নেন 2টা কলম হইলেও নিতে হবে। বাসা ছেলে মেয়েদের জন্য খেলনা হিসাবেও ব্যবহার করা যায়। হাত পাত লইলে তো আগে হাত পাততাম, তাহলে আর কলম নিয়ে আসতাম না। অনেকেই তো আছে, আর ওরাই বলে যেন আপনাকে সেলুট, হ্যান্ডচিপ করে, কুলাকুলি করে, এরকম পাইছিলাম। যেন এক প্রাইভেট কার আমার কাছ থেকে একটা কলম নিছে, বিক্রি করার টাকা হাতে রাখি, কারণ পকেটে রাখলে একজনে একটা 500 টাকার নোট বা 100 টাকার নোট দিছে, তাকে যদি তাড়াতাড়ি করে বাংকিটা না দিতে পারি তো আমার পকেটে খুঁজতে হবে। আমি হাতে রাখি। প্রথম গেছি তার কাছে, আমার কাছে বাসা থেকে 50 টাকা হাতে করে নিয়ে গেছি, তার কাছে নিয়ে আমি দিছি কলমটা চেক করে দেখার পর সে আমাকে টাকা দেয় না। আরো 2 জনে বলছে যেন আপনি টাকা দেন নাই, কিন্তু এই যেন আমার হাতে বাংকি 50 টাকা দেখছে, বলছে এটাই আমি দিছি একদম প্রথম অবস্থায়। আর সাথে দেন মোটরসাইকেল হলার বলতেছে না আমরাও ফলো করতেছি, আপনার টাকা দেন নাই, টাকাটা ওই ছেলের কাছে আগে থেকেই ছিল। তখন ওই স্যারে বলতেছে না এটা আমিই দিছি। তখন কলম নিয়ে গেছে, আর টাকা দেয় নাই, ওই টাকাই নিয়ে গেছে। এদিন আমি অবাক হয়ে গেছিলাম, একটা কলম 12,000 টাকা বিক্রি হইল। আমার কাছে তামে দেখলো, বলতে কি বিক্রি করে এগুলা কি? তখন বলি জানি কলমটা 8টা কালার হয়। তখন উনি একটা কলম নিচে নিয়ে বলতেছে, আমার সাথে গল্প করতেছে, আর কলমটা দেখতেছে যে তোমার এই কলমটা কোথায় থেকে আনো, কত টাকার মাল আনো। তখন আমি বলছি যে 15 দিনে 5,000 টাকা বিক্রি হয় এরকম। তখন বলতেছে আমি যদি তোমাকে কিছু টাকা দেই ব্যবসার পুঁজি কাটানোর জন্য, তাহলে তুমি অনেকগুলা মাল আনতে পারবা বাসায় না। তোমার বাসা থেকে চকবাজার অনেক দূর, 5 দিন পর 10 দিন পর যাও, তাকে একবারে নিয়ে আসবা, আমি তোমাকে টাকা দিই অফারের যোগ্য। তখন আমি বললাম ঠিক আছে আপনার জন্য, তাহলে দিছে, আমি মাল আনছি। আমি কারো কাছে হাত পাতি না বিদায় কলম বিক্রি করি, এটার জন্য ওনার কাছে ভালো লাগছে, এটার জন্য 50 টাকার কলম 12,000 টাকা দিয়ে কিনে নিছে আমার কাছ থেকে। প্রাইভেট কারে তো হয়তো দেখে না, অনেকে ফোনে ব্যস্ত থাকে, মোটরসাইকেলে তো খোলামেলা সকলে দেখে, আমাকে দেখা তখন যার প্রয়োজন না হয় নিয়ে নেয়। সেনাবাহিনীর গাড়িতে পুরা বক্স কিনে নিছিল একদিন। আমি যেন অন্য গাড়িতে বলতেছি কলম লাগবে কিনা, 8টা কালারের কলম। তখন সেনাবাহিনী স্যার মনে কোনো একটা অফিসে যাইতেছে বা কোনো একটা ছোট বাচ্চাদের স্কুলে যাইতেছে, তখন বলছে তোমার এখানে কয়টা আছে? আমি বলছি যে আমার কাছে 36টা আছে। তখন বলছে এগুলা কত করে? আমি বলছি যেন 50 টাকা করে। তখন আর কোনো কথা বলা নাই, বলছে সবগুলা দাও। তখন 1800 টাকা হয়েছিল 36টা, আমাকে 2000 টাকা দিছিল। আসসালামু আলাইকুম। আপু নিবেন কলম? 8টা শেষ, 8 ধরনের কালার, কালো, লাল, নীল, সবুজ, এরকম 8টা কালার হয়।